রিচার হাত থেকে অগ্নিকে বাঁচিয়ে দিল বুলি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভোরবেলায় বুলি চুপি চুপি করে ঘরে ঢুকেছে অগ্নির। এরপর রীতিমতো একটা বাটি মাথায় বসিয়ে বাটি ছাড় দিয়ে দিয়েছে চুলে, আর সেটা অগ্নি এখনো পর্যন্ত জানে না। এরপর সবাই মিলে যখন কথা বলতে থাকে তখন হঠাৎ করেই অগ্নির ঘুম ভেঙে যায়। যখনই অগ্নির ঘুম ভেঙে যায় তখন অগ্নি আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে গেছে। এ তো পুরো আগের অগ্নি। এর মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে, আর যখনই নিচে আসে অগ্নিকে দেখে সবাই তো রীতিমতো চমকে যায়। আর ঠাম্মি তখন বলে, দাদু ভাই তুমি চুলটা কেটেছো, খুব ভালো হয়েছে, এবারে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। তখনই অগ্নি বলে, কোথায় বুলি, কোথায়? ও এই কাজটা করেছে আর আমি এটা খুব ভালো মতন জানি, আমি ওকে ছাড়বো না। কোথায় ঠাম, বলো ও কোথায়? এরপর বুলি বলে, আমি তো আপনার উপকারই করেছি ভালো সাহেব, আপনার চুলগুলোর কি অবস্থা হয়েছিল, আর সেখান থেকে এখন দেখুন তো আপনার চুলটা কত সুন্দর লাগছে। অগ্নি তো খুব রেগে যায় আর বলে, আমি তোমাকে আজকে ছাড়বো না। এরপর সবাই মিলে অগ্নিকে আটকানোর চেষ্টা করে। তখনই কর্তা দাদু বলে, আচ্ছা আচ্ছা, ওকে এইরকমভাবে বকাঝোকা করছো কেন? ও তো ভালো উপকারই করেছে, চুলগুলোর কি অবস্থা করে রাখতে, সেইখান থেকে তো তোমাকে দেখতে এখন সুন্দর লাগছে, তুমি যে কি করো না অগ্নিব। অগ্নিব তখন বলে, আমার ভালো লাগার দরকার নেই, আমি তো চুল কাটতে চাইনি, ও আমার চুল কেটে দিল কেন? এর মধ্যেই বুলি বলে, ভালো সাহেব আপনি রাগ করবেন না, আপনাকে ভালোই লাগছে দেখতে। এর মধ্যেই তখনই নীলাদ্রি বলে, হয়ে গেল আজকে রীতিমতো তুমুল গন্ডগোল লাগলো বলে। তার মধ্যে রানী তখন বলে, এ বুলি তুই ভালো সাহেবের পিছনে এইভাবে লাগিস কেন রে? আরে বাবা, ভালো সাহেব তো ভালোই ছিল, তুই চুলগুলো কাটতে গেলি কেন? বুলি বলে, আরে ওই সব চুল নিয়ে থাকা যায়, চুলগুলো কেমন বড় বড় হয়ে গেছে, আরে ভালো সাহেবকে এইভাবেই ভালো লাগছে। এর মাঝখানেই ঠাম্মি তখন বলে, বুলি সত্যি অসাধারণ, ও যেভাবে বুদ্ধি করে কাজটা করেছে অন্য কেউ হলে পারতই না। এদিকে রিচা কথা বলতে থাকে তার ড্যাডের সাথে। তার ড্যাড তখন বলে, রিচা তুমি এক কাজ করো, তোমার সামনে সুন্দরভাবে জিনিসপত্র রাখা আছে, ওটা অন করো। এরপরেই রিচা অন করতেই সেখানে এক একটা করে ছবি আসতে থাকে আর অগ্নিবকে টার্গেট করা হয়। তখনই রিচা বলে, অগ্নিবকে আমি আগের দিনও টার্গেট করতে চেয়েছি কিন্তু কিছুতেই পারছি না বাবা, আমার মনে হয় প্রান্তিক বিশ্বাসের সাথে আমাদের ডিল না করাই ভালো। কিন্তু রিচার বাবা বলে, প্রান্তিকের সাথে লোকাল যারা রয়েছে তাদের কন্ট্রাক্ট অনেক বেশি, তাই প্রান্তিককে আমাদের হাতে রাখতেই হবে। এরপরেই আসে কথাগুলি। তখন রিচার বাবা বলে, কথাগুলিকে তো আমি আগেই শেষ করে দিয়েছি, কারণ ওর মতন গুণী একজন মানুষ যদি থাকতো তাহলে আমরা এই 20 ফুল কখনোই চাষ করতে পারতাম না। এরপরে এসেছে অগ্নিবর বাবা আর বলে, অগ্নিবর বাবাকে কোনোভাবেই বুঝতে দিলে চলবে না যে গুহ ফার্মার নাম ইউজ করে আমরা এরকম পাচারের বিজনেস করে চলেছি, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। এরপর একটা ম্যাপ দেখায় যেখানে গুহ ফার্মার সব পুরো জমির ম্যাপটা রয়েছে, কোন দিকটা কিনে নেবে সেই প্ল্যানিং করতে থাকে। রিচা তখন বলে, আমি চেষ্টা করছি ওই বুলি বলে মেয়েটাকে জব্দ করার, কিন্তু কোনোভাবেই জব্দ করতে পারছি না। রিচার বাবা বলে, তুমি মাথাটা ঠান্ডা করে কাজ করো, তাহলে নিশ্চয়ই পারবে, না হলে তুমি কোনোভাবেই পারবে না। আর ওই মেয়েটার ওপর বেশি ইন্টারেস্ট দেখে না, ও তো আর কথার যেই ট্যালেন্ট ছিল এই মেয়েটার তো তার কোনো ট্যালেন্টই নেই, তাই ওকে নিয়ে বেশি মাথা ঘামিও না। কিন্তু রিচা জানে বুলির মতো মেয়েরা যেখানেই থাকে সেখানে কোনো কিছু খারাপ ঘটতে দেয় না। এর মাঝখানেই বুলি রানীকে বলে, এ রানী, ভালো সাহেব তো ওই আতর গন্ধ মাখতে খুব ভালোবাসে, দাঁড়া আমি একটা গন্ধ নিয়ে আসি, তাহলে ভালো লাগবে। এরপরে এমন একটা গন্ধ নিয়ে আসে যেখানে নাকি রিচা আগে থেকেই 20 ফুল মিশিয়ে রেখেছিল, আর সেই রেণুগুলো এমনভাবে রয়েছে বুলি নিজেও বুঝতে পারেনি। বুলি নিজে মেখে দেখে যে এটা কতটা ভালো, কিন্তু যখনই মেখেছে তখনই বুলির কষ্ট হতে শুরু করে আর বলে, এ কি, আমার এরকম কষ্ট হচ্ছে কেন, মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। আর তখন অগ্নি আসছিল, অগ্নির আসার সাউন্ড শুনতে পেয়ে বুলি আর রানী লুকিয়ে পড়ে। এরপরেই অগ্নি এসেই আগে আতর মাখবে বলে ঠিক করেছিল। ঠিক তখনই বুলি সামনে এসে আতরের শিশিটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, ভালো সাহেব আপনি এটা মাখবেন না। আর এটা শুনে তো খুব রেগে গেছে অগ্নি আর বলে, কি শুরু করেছো ওটা কি? হ্যাঁ, তুমি চুল কেটে দিচ্ছ, তুমি পারফিউম ফেলে দিচ্ছ, তুমি আমাকে কি পেয়েছো? এরপরে এই জুনিরা সবাই চলে এসেছে, সব ব্যাপারটা জানতে পেরে বুলিকে বকাবকি করতে থাকে। তখনই বুলি বলে, আমি কেন ফেলেছি সেটা তো তোমরা আগে শোনো। এই আতরে ওই 20 ফুলের রেণু রয়েছে, তার জন্যই আমি ফেলে দিয়েছি। যদি বিশ্বাস না হয় তোমরা নিজেরাই ল্যাবে গিয়ে পরীক্ষা করে দেখো। তখনই রিচা দূর থেকে সবটা দেখতে পায় আর ভাবে, কেন জানি না বারবার মনে হয় এই মেয়েটাই কথা,
আর সত্যি সত্যি বারবার করেই ও অগ্নিকে বাঁচিয়ে দিচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। আর অগ্নি তো পুরো ব্যাপারটা দেখেই অবাক হয়ে যায়।